হ্যালো এভরিওয়ান, বর্তমানে আছি আমি শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের নাম। এটা যমুনা নদী। আমি যমুনা নদীর পাড়ে আছি। আমরা এখানে যমুনা নদীর পার হয়ে আমরা যাবো হলো একটা চর আছে সামনে, চরে ঘুরবো। আপনারা আমার সাথে থাকুন, আমরা কী কী করি না করি সব আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা এই নৌকা দিয়ে এই ছোট নদীটা পেরে পার হবো। ওই চরের ওইদিকে যমুনা নদী, বড় নদীটা এই দেখতে পাচ্ছেন। চর থেকে ওরা যেটা বলে খোঁড় যাওয়া, যে রান্না বান্নার জন্য খোঁড় যাওয়া নিয়ে আসলো। আমরা ওই পার থেকে এই চরের এই পারে চলে যাচ্ছি। এখন দুপুর 2টা 30 বা 35 বাজে এরকম। যাই হোক, এখানে চরের ভিতরে অনেক ফসলের জমিন আছে, যেমন এখানে কী কী লাগাইছে বা কী কী আবাদ করা হয়েছে তা দেখবো ঘুরে। পরে চরটা ঘুরে দেখতে পাবো না, অবশ্যই অনেক বড় চরটা, বিশাল এরিয়া। আমার সাথে আছে আমার ভাইয়ের স্টুডেন্ট, ওরা আমাকে দেখাচ্ছে এখানে চরটা। এত পরিমাণ শীত পড়েছে ঘরে বাইরে। এটা পেয়ারা বাগান, এখানে অনেক এরিয়া জুড়ে পেয়ারা বাগান করা হয়েছে। হাটে আছে এখানে খেসারি। এই যে আমরা একটা চরের মধ্যে বড়ই বাগান আসছি। এখানে অনেক অনেক বড়ই গাছ ঠিক আছে, দেখেন বড় বড় বড়ই, বিশাল বিশাল বড়ই। এটাকে আপেল কুল বলে। যাই হোক, আরো বড় হবে এগুলো। এখন কয়টা কেজি এগুলো? 50-60। সামনে তো রোজা, তখন অনেক দাম বাড়বো। তো বন্ধু যাবো না তো? রোজার মাসে? হ্যাঁ, রোজার মাসে রোজার 1.5 মাস আছে, 1.5 মাস। কাকা এখানে কত বাকি জায়গা এখানে? 1.5 মাস আছে। এটা কি আপনার হলো মানে বাপদাদার সম্পত্তি ছিল আগে, লিজ নিয়েছেন? এটা ফোন করে লিস নেই, লিসের জমি আলাদা, মানে মালিকানাই আমরা কটে নিছি। কত করে নেন এখানে? 8,000। এইটা হলো নিজস্ব, আর এখানে রাহা। আমরা চোখে মানে চড়াই মাঝখানে আসছি। এখানে অনেক শীত, এখন 3:30 বাজে, কিন্তু অনেক বাতাসে দেখতে পাচ্ছেন, অনেক নাম আছে এখানে, অনেক শীত। তো ওই আঙ্কেলের কাছ থেকে আমরা একটা রেস্টুরেন্ট আনছি, কারণ আমরা চিকেন বিড়ি খাই না, এই জন্য আমরা আগুন ধরাতে পারবো না। তো অনেক রিকোয়েস্ট করে ওখানে আনছি। আর এখানে একটা বাড়ির মতন আছে, কিন্তু কেউ থাকে না, ছায়া দেখছেন কিন্তু কেউ নাই অবশ্যই। যাই হোক, এখানে মানুষ খুব কমই। এই যে ছোটো ভাই আগুন লাগাচ্ছে, কিন্তু মেশটা খুব দুষ্টামি করতেছে, আগুন লাগতেছে না। কার মিসলে তো নষ্ট হইলে তো মায়ের লাগবে না। হ্যাঁ, হয়েছে। কাছ থেকে বলে একটা টমেটো নিব, মানে বলে আসছি আমরা, নিতে বলছে। আমি ঘুরতেছি, ভালো একটা টমেটো, যাতে ফ্রেশ একটা টমেটো খেতে পারি আমরা। ঘুরে দেখি ভালো সুস্বাদু টমেটো আছে নাকি। লাল টকটকে কোনো টমেটো পাচ্ছি না ওরকম।
ওয়াও, দিস ইজ ওয়াও, কিন্তু ওয়াও। চরের অনেক চটা একটা টমেটো খাইতেছি, মিষ্টি না খুব একটা। এই এক মালামাইনের কবর দেখা যাচ্ছে। যাই হোক, যারা হিন্দু ভাইরা দেখেন বা অবশ্যই অনেক ভারতের দর্শক আছে, তাদের জন্য সরি। এই যে চুরি করতেছে, চুরি করা মহাপাপ। মনে হয় পাকছে এই যে, কিন্তু অনেক কষা, খায় মজা না। এই যে শিব পুরো টেস্ট করে দেখি কেমন। হ্যাঁ, খায় কেমন লাগছে তোমাদের? স্বাদ না? তাহলে লাগছে। বর্তমানে একটা প্রাইমারি স্কুল আছে, যেটা চরের একটা প্রাইমারি স্কুল, আর এখানে কয়েকটা পরিবার বাস করে এদিকে। জীবন অনেক কষ্টেরই, কারণ এই শীতের মধ্যে কোনো গাছ নাই, পালং নাই, তো এই যে বাতাস পুরোপুরি লাগছে বাড়ির ভিতরে, কষ্টের দিন কাটাচ্ছে। শীতে কাঁপতেছে, ব্যয় ব্যয় করতেছে। এই জায়গা একটা ঘাস খাচ্ছে। এত পরিমাণ শীত, আমি থাকতে পারতেছি না। এই পশুগুলো যে কেমন রয়েছে, ভালো মাই জীবন, ভালো আর ভালো। চর মানে কি ভালো। আমার পাশে টকভাগ খোঁড়া যেটাকে বলে, সেটা রয়েছে চরের ভিতরে। তো এই শীতের মধ্যে সে এই নদীর পাড়ে তাকে বেঁধে রাখা হয়েছে মাছ টানার জন্য। এই মানুষ পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে, নৌকা আসতেছে। যাই হোক, আমরা এই চর থেকে এখন চলে যাবো। চরটা পুরোপুরি ঘুরে, তো বিশাল বড় চর। অন্য একদিন আসবো ইনশাল্লাহ। এখানকার মানুষের জীবন মান অনেক কষ্টে করতেছে, দেখে খুবই মায়া লাগছে। যাই হোক, কিছু করার নেই, যা তাকে তারা জীবন খুবই মনোমুগ্ধকর এই শীতের